নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি খুব সহজ একটা রেসিপি, আর সেটা হলো সজনে ডাঁটা দিয়ে একটা মিক্স সবজি, যা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আর খুব সহজ পদ্ধতিতে খুব কম মশলায় আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো। আশা করি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগবে। তবে এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখুন, এখানে আমি সজনে ডাঁটা, আলু, পটল, বেগুন আর কুমড়ো নিয়েছি। আর দেখুন, এই তরকারিতে আমি যে মশলাগুলো দেব সেগুলো আমি শিলনোড়ায় আজ বেটে নেব। তো এখানে দেখুন, আদা আর কাঁচা লঙ্কা প্রথমে বেটে নেব, তারপরে এখানে জিরে, ধনে আর মৌরিটা বেটে নেব। তো দেখুন, এভাবে এক এক করে বেটে নিচ্ছি। আমরা এখন ব্যস্ততার জন্যে হয়তো মিক্সার গ্রাইন্ডারে মশলা বেটে থাকি, কিন্তু আপনারা বলুন তো, শিলনোড়ার স্বাদ, শিলনোড়ায় যে মশলাটা বাটা হয় সেটার স্বাদটা বেশি ভালো না? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাই আপনারাও যদি হাতে সময় থাকে, আমি বলবো আপনারাও শিলনোড়ায় বেটে মশলা ব্যবহার করবেন তরকারিতে। তো দেখুন, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে তুলে রাখলাম। এবার জিরে, মৌরি আর ধনেটাও মিহি করে বেটে নেব জল দিয়ে। তো আজকে আমার তাই মনে হলো, হাতে সময় ছিল, তাই এই মশলাটা আমি শিলনোড়াতেই বেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমার মশলাটা বাটা হয়ে গেল। এবার দেখাচ্ছি যে ঠিক কতটা পরিমাণে আমার এই মশলাটা বেটেছি। তো দেখুন, এরকমটা হয়েছে। এই তরকারিতে খুব একটা বেশি মশলা লাগবে না। তারপর দেখুন, এখানে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপর দেখুন, তেলটা গরম হয়ে আসলে এখানে আমি অল্প একটু পাঁচফোড়ন দিলাম, আর একটা তেজপাতা এভাবে দুটুকরো করে দিলাম। তারপর এখানে আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। আলুগুলোকে নাড়াচাড়া করে একটু বেশ লাল লাল করে নেব। আর সমস্ত সবজিটা একটু ধরে ভাজবো, আঁচটা মিডিয়ামে রেখে, তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই সজনে ডাঁটা দিয়ে এই মিক্স তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো দেখুন, আলুটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে পটলগুলো ছিল সে পটলগুলো দিয়ে দেব। তারপর পটলটাও বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। একটু যখন নরম হয়ে আসবে তখন বাকি সবজিগুলো দেব। তো দেখুন, পটলগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার বেগুনগুলো দিয়ে দেব। এর মধ্যে যদি আপনারা আরও সবজি অ্যাড করতে চান তাহলে করতে পারেন। তো দেখুন, বেগুনগুলো নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়ো। কুমড়োটার কালারটা দেখুন খুব সুন্দর। আর এই পাকা কুমড়ো দিয়ে এই তরকারিটা দারুণ লাগে খেতে। তো এভাবে আবারও নাড়াচাড়া করে নেব। তারপর কুমড়োটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটা। তো দেখুন, এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। তারপর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো দেখুন, এরকম করে নাড়াচাড়া করে সজনে ডাঁটাগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলুদ। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তবে সবটা দেব না, খানিকটা রেখে বেশিরভাগটাই দিয়ে দেব, কারণ এই সবজিটা খুব অল্প মশলাতেই তৈরি হয়ে যায়। তারপর বেশ ভালো করে মশলাটা সবজির সাথে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্যে।
এই সবজিটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন। তো দেখুন এখানে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। তো আমার গ্রেভিটা সেরকম মনে হচ্ছে আরও টেনে নেবে, তো সেই কারণে আমি আরও হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখুন ঢাকনা দিয়ে আঁচটা কমিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতন রেখে দেবো। সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। তো 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন ঢাকনাটা খুলে নিলাম। এবার সবজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন সেদ্ধ হয়েছে। আর দেখুন যে তেজপাতাগুলো সেগুলো তুলে ফেলে দেবো। তো দেখুন প্রথমে আমি কুমড়ো তুলে দেখাচ্ছি। আর বেগুন পটল তো আগেই নাড়তে নাড়তে প্রায় গলে গিয়েছে। এবার দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ডাঁটাটা দেখাচ্ছি। তো ডাঁটাটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন গ্রেভিটাও ঠিকঠাক আছে। তার মানে আমার সবজি একেবারে রেডি। তো এখানে দেখুন মিষ্টি, এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো সে আর কুমড়োটাও আমার মিষ্টি ছিল, তবু একটু চিনি দিলাম, আর দিলাম অল্প একটু গরম মশলা। তারপর নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দেবো। বাস আমার এই সবজিটা একেবারে রেডি। চলুন এবার আপনাদেরকে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর কালার এসছে। আপনারা এভাবে করবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমার যখনই কোনো ভিডিও ডাউনলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপি দেখার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।